जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে হচ্ছে ফাইনালি নীল, আর চৈত্র মাসের আজকে হচ্ছে শেষের আগের দিন, মানে আজকে নীল কালকে চড়ক। তা আজকে কিন্তু আমাদের বাড়িতে নীলের জন্য সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমি পার্সোনালি নীল করছি, আর তোমরা কে কি নীল করছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা সত্যি আমার বাবাকে নিয়ে সত্যি ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো চলো বেশি এটা ভাট নামকে আজকের ভিডিওটা টোটালি শুরু করা যাক। তো ফার্স্টেই চলে গেছিলাম এই যে সমস্ত নীল পুজোর জন্য তোড়জোড় শুরু করতে, আমি আর আমার কালো মা মিলে। আর এখানে চলে গেছি বেল পাড়তে। ফাইনালি দুটো বেল যাই হোক করে পাড়া হয়েছে, আর এগুলো নিয়েই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালে উঠে তো আমি তো স্নান টান করে রেডি, আর ঘরের দিকে অনেকটা তোড়জোড় শুরু হয়ে গেছে। কতটা কি তোড়জোড় শুরু হয়ে গেছে চলো একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। बूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा আর ফাইনালি নীল পুজোর জন্য যে গোটা ফলগুলো লাগে সেগুলো কিন্তু আমার এখানে রেডি করা কমপ্লিট। আম, সবেদা, খেজুর, আতা আর কিন্তু বেল, মানে 5 রকম ফল এখানে আমি গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমার খুব সুন্দরভাবে মালাগুলো গাঁথাও কমপ্লিট। তো চলো এবার একে একে ঘরের পুজোটা সেরে নেওয়া যাক, তারপরে কিন্তু আবার বাবার পুজো দিতে যাব মন্দিরে। তো এখানে আমি ঘরের পুজো কিন্তু স্টার্ট করে দিয়েছি, আর আমি ঘরের বাবাকে পুজো দিয়েই আজকে ভেবেছি বড় মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। বাড়িতেও কিন্তু আমাদের শিব আসবে। আর সত্যি কথা বলতে ইদানিং মনটাও ভীষণ খারাপ, শরীরটাও ভীষণ খারাপ, সেটা আস্তে আস্তে তোমাদের সাথে পরে বলছি। ঘরের পুজোটা আগে সেরে নিই। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আজকে হচ্ছে নীল পুজো। তোমরা কে কী বাড়িতে কেমনভাবে নীল পুজো করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু একদমই কমেন্ট করো না, যেটা আমার একদমই ভালো লাগে না। তো ঘরের পুজোটা খুব সুন্দরভাবে করছিলাম, তখন এই ফুটেজ ক্লিপগুলো মা আমাকে ধরে দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। পূজা অর্চনা করি ঘরেতে, কিন্তু সেই ফুটেজ ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো চলো সিনেমাটিক শটের মাধ্যমে আমার মন্দিরটাকে একটু দেখে নাও। नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा ঘরেতে পুজো দিয়েছি, আর আমার কাছে তেমন একটা বেশি ফল ছিল না। সেই ফলটুকুনি এই যে প্রসাদ হিসাবে বানিয়ে নিয়েছি। এবার মন্দিরে যাব, তোমাদেরকে যেমনটা বললাম এখানে পূর্ণপাত্র, ফুল সব কিছুই রেডি, আর আমিও রেডি। আজকে একটাই হলুদ কুর্তি পরে নিয়েছি, আর তার সাথে এই যে আমার ডালা টালা সব রেডি। সামনেই আছে মা, আমি তো মাকে ছাড়া একা একা আবার কোথাও যেতেই পারি না, মানে সেটা ভাবতেও পারি না। তো সব কিছু নিয়ে রেডি সেডি হয়ে কিন্তু এখন সেই ঠাম্মাবাড়ি পৌঁছে যাব যেখানে আমি শিবরাত্রি করেছিলাম। তোমরা কম বেশি পরিচিত হয়ে গেছো, যারা আমার আগের ব্লগগুলো ফলো করো তারা কম বেশি এই মন্দিরটা চিনে থাকবে। আর যারা এখনও নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর ফাইনালি একটু ওয়েট করার পর আমি এই যে মন্দিরে উঠে গেলাম। আর সত্যি কথা বলতে আমার দেখে বুঝতে পারছো আমি আগের থেকে কিন্তু প্রচণ্ড রোগা হয়ে গেছি, তার সাথে সাথে মন শরীর দুটোই খারাপ। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি এটা দেখভাল করব, কিন্তু এখন ইমিডিয়েটলি হচ্ছে না, কারণ কি বাড়ির দিকে ভীষণ মানসিক প্রেশার চাপ আছে। এবার পরের ব্লগে সেটা তোমাদের সাথে পুরোপুরি ক্লিয়ার করে দেবো যে কি হয়েছে না হয়েছে, ব্যাপারটা কি সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। সেটা তোমাদের কাছে শেয়ার করবো। আর একটা মানুষকেও তোমাদের সাথে শেয়ার করব, সেই মানুষটা আমার কাছে ভীষণই স্পেশাল, বাট তার মানে খারাপ কিছু আমার তোমাদের সাথে শেয়ার করতে হবে, এটা বলতেই আমার খারাপ লাগছে। যাই হোক, এই যে দেখতে দেখতে আমার একে একে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার বৌদি যে নেমে গেল। বৌদি আর আমি দুজন দুজন করে না দিলে না এখানে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। তোমরা একটু পিছনের দিকে ফলো করো, একে একে অনেক লোক হয়ে গেছে। শিবরাত্রির সময় অত লোক ছিল না, কিন্তু এখন কিন্তু প্রচুর লোক হয়েছে, কারণ কি আজকে নীল। শিবরাত্রি 2-1 জন করে, বাট নীল পুজোটা আমাদের এখানে প্রত্যেকেই করে, যে কারণেই কিন্তু আস্তে আস্তে ঠাম্মা বাড়িতে ভীষণই ভিড় হচ্ছে। আর এটা দেখে কি ভীষণ ভালো লাগছে যে আমার বাবাকে
বাবাকে আজকে কতটা নাই সুন্দর লাগছে। আর প্রত্যেক দিনটাই আমার বাবাকে বেশ ভালো লাগে, কিন্তু আজকের দিনটা একটু বাবাকে একটু বেশি স্পেশাল লাগছে। মন শরীর দুটো খারাপ থাকলেও বাবার কাছে আজ স্পেশালিভাবে কোনো প্রার্থনা নিয়ে আসিনি বা মনস্কামনা পূরণের জন্যও আসিনি, আর আমি কোনোদিনই সেটার জন্য আসি না। হ্যাঁ, আমার মুখ চোখ দেখে মনে হতে পারে যে আমি কাঁদো কাঁদো হয়ে গেছি, ভীষণ কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে। তোমাদেরকে সেটা পরের ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করব। সেকেন্ড ভিডিওতে না হলেও থার্ড বা ফোর্থ ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर। আর এই যে গামলাটা রাখা হচ্ছে, এখানে সমস্ত ফল টলগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যেটা ঠাম্মা পরে গুছিয়ে রাখবার। এখানে হচ্ছে কিন্তু এই যে পুণ্যপাত্র। এবার তোমাদেরকে একটা কথা বলি, মানুষের জীবন প্রতিনিয়ত বদলাচ্ছে, প্রত্যেক দিন একটু একটু করে বদলাচ্ছে, ভালো খারাপ নিয়ে একটা মানুষের জীবন, আমি যেটা পার্সোনালি মনে করি। পুজো ডান, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মুখে যে হাসিটা তোমরা দেখতে পেলে, এই হাসিটাই আমার জীবনের সবথেকে বড় শক্তি। এই হাসিটাই আমি আমার লাইফ থেকে কখনো হারাতে চাই না, কারণ এত প্রবলেম, এত সমস্ত কিছুর মধ্যে ঘেটে আছি, তার মাঝখানে কিন্তু আমি হাসিটুকুনি হাসতে ভুলে যাইনি। আর দেখতে দেখতে বাড়িতে চলে এসেই দেখি বাড়িতে আমার জন্য আবারও ভোলে বাবা ওয়েট করছে। সঙ্গে সঙ্গে তোড়জোড় স্টার্ট করে কিন্তু আমি এই যে আমার ভোলে বাবা যেহেতু আমার কাছে এসছে, আমার বাড়িতে এসছে, সেই জন্য কিন্তু ভোলে বাবার এই যে পূজা অর্চনা করতে বসে গেছি। এত ভালো লাগছে, আশাই করিনি এই বছর বাড়িতে আসবে, কারণ কি আগের বছরও ওরা আসতে ভীষণই লেট করেছিল, যে কারণে ঠাম্মা বাড়িতে গেছিলাম। এবারও ঠাম্মা বাড়িতে গেছি, কিন্তু ঠাম্মা বাড়ির থেকে এসে দেখি ভোলে বাবা নিজে আমার জন্য ওয়েট করছে। সত্যি এটা আমার কাছে বড় একটা পাওনা ছাড়া কিচ্ছু না। সত্যি কথা বলতে, তুমি যে বাবা এইভাবে আমার বাড়িতে এসে আমার জন্য ওয়েট করবে, এটা আমি ভাবতেই পারিনি। সত্যি আজকের দিনটা তুমি টোটালি স্পেশাল করে তুলেছো। আসলে মেয়ের মন খারাপ আর বাবা সেখানে টুইস্ট কিছু করবে না, এটা হতে পারে না। আমি তো ভোলে বাবাতে বিশ্বাসী, তোমরা কে কিসে বিশ্বাসী অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই যে ভোলে বাবার জন্য অল্প একটু দুধ রেখে গেছিলাম বাড়িতে, সেটাই এখন বাবার মাথায় দিয়ে কিন্তু এবার বিল্লপাত্রটা দিয়ে দেবো। আর এই বাবার মাথায় জল ঢালতে গিয়ে বা বাবার পূজা অর্চনা করতে গিয়ে আমি সত্যি তুতলে যাচ্ছিলাম, সব কিছু ভুলে যাচ্ছিলাম। কারণ কি, মানুষ দেখবে লাইফে যখন অতিরিক্ত খুশি হয় তখনই সব গুবলেট পাকিয়ে যায়। আমার তো হয়, তোমাদের কার কি হয় সেটা অবশ্যই বলো কিন্তু। আর আমি সব ভুলে যাচ্ছিলাম, কিছুই মাথায় আসছিল না, কি করব সবাই এক এক করে বলে দিচ্ছে করব। কারণ কি, এত খুশি হয়ে গেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে 2-3 বছর পর আমাদের বাড়িতে আবার শিব আসলো, কারণ কি ওরা অন্যদিকে চলে যায়, লেট হয়ে যায় বলে আমরা ওইদিকে জল দিয়ে আসি, আর এদিকে আমাদের বাড়িতে আর আসে না, চলে যায়। তো এই বছরটা দেখে নিজে ওয়েট করছে, মানে বারবার এই কথাটা বলতে আমার এত ভালো লাগছে আর আমি এত খুশি হয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে মোটামুটি আমার পূজা অর্চনা কমপ্লিট। আর এই পাশে যে শিব নিয়ে আসে বাড়িতে, এনাকেও আমরা সেই শিবের মতনই দেখি বা এনারও পূজা অর্চনা করি। তো দেন এবার ওনার পায়ে জল দিয়ে একটু মাথায় দিয়ে ওনার কাছে একটু প্রণামটা সেরে নেবো। এবার তোমরা অনেকে বলতে পারো ওনার সাথে শিবের কম্পেয়ার কেন করছো, তো তোমাদেরকে একটা কথা আমি ক্লিয়ার রাখতে চাই। আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, তো আমাদের এদিকে এই নিয়মটা আছে, এরকম পা ধুয়ে দিতে হবে, মাথায় জল দিয়ে দিতে হবে, আকন্দ ফুলের মালা পরাতে হবে। তো মালাটা আমার কাছে ছিল না, সেহেতু আর পরাতে পারিনি। আর এই যে এবার কিন্তু এই যে আমার শিব বাবা চলে যাচ্ছে, একটু মনটা আপসেট, বাট খুব ভালো লাগছে। তুমি খুব তাড়াতাড়ি আবার বাবা এসো, আমি তোমার জন্য ওয়েট করব। আর দেন এই যে এনারাও এসেছিলো, এনাদেরকেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরেই দেখো আর একটা টুইস্ট, আমার এই ছোট্ট বোনটা এসেছে, তাকে ভাবলাম একটু সাবু দিয়ে একটু ফল প্রসাদ দিই, সে একটু খেয়ে নিক। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কিন্তু ধামাকাদার ভিডিও আসতে চল, তাই একটু ওয়েট করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।